পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকবে, কারণ এটা প্রকাশে শত্রুর চাইতেও ভয়ানক। প্রতিদিন সকালে এই 4টি কথা নিজেকে বলো: আমি সেরা, আমি নিশ্চয়ই পারব, উপরওয়ালা সব সময় আমার পাশে আছেন, আর আজকের এই দিনটা শুধু আমার। যিনি দিতে শেখেননি তিনি আসলে কিছু পেতেও শেখেননি। দেওয়ার আনন্দ আর পাওয়ার আনন্দের চাইতে অনেক বেশি। ধৈর্য ধরো, শান্ত থাকো, কথা কম বলো, শুধু নিজের প্রতি বিশ্বাস রেখে পরিশ্রম করে যাও। একদিন সময় তোমারও আসবে, সেদিন জবাবটা না দিয়ে দিও। যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছুই বলে দেয়, কিন্তু রাগ কমে গেলে তারাই আবার সব থেকে বেশি কষ্ট পায়। জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটা নষ্ট হয়, কিন্তু তার থেকে শেখা যায় অনেক কিছু। যার জন্য তুমি এত কিছু করছো, এত কিছু সহ্য করছো, একদিন সেই বলবে তোমাকে, আমি কি তোমাকে বলেছিলাম ওই দিন আমার জন্য এত কিছু তোমাকে করতে? তাদের ভাগ্যেই ভালোবাসা জোটে না যারা মানুষকে মন থেকে ভালোবাসে। ঠকে যায় তো তারাই যারা সরল মনে সবাইকে বিশ্বাস করে। টাকা পয়সা আয় করো, বাড়িঘর তৈরি করো, কিন্তু এতটা করো না যাতে তুমি অসুস্থ হলে তোমার ছেলে মেয়ে বা আমার ছেলে মেয়ে ডাক্তার না ডেকে বরং উকিল নিয়ে আসে। দূরত্ব মানুষকে কখনো দূরে সরায় না, কিন্তু অবহেলা মানুষকে অনেক দূরে সরিয়ে দেয়। ঘুম কি অসাধারণ জিনিস না? যদি আসে সব কিছু ভুলিয়ে দেয়, আর যদি না আসে ঘুম তাহলে অনেক কিছু মনে করিয়ে দেয়। খুব দামি কথা বললাম কিন্তু, বুঝেছ? খুব দামি কথা বললাম। আজকের কথাগুলো যেটা বলছি, অনেকে কেউ একজন আমাকে অনুরোধ করেছিল যে এই সাবজেক্ট নিয়ে কথা বলার জন্য, তাই আজকে এই বিষয় নিয়ে কথাটা বলছি। নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। খাওয়ার আগে আমি 3টে কথা বলতেই থাকবো যতদিন আমি ভিডিও করব। ভালো ভাষা, ভালোবাসা, ভালো মন, এই 3টে খুব দরকার, খুব দরকার, খুব দরকার, বিশেষ করে এই কলিযুগে। আজকের ভিডিওটি টেনে দেখবে না, সম্পূর্ণ দেখবে। আশা করি তোমাদের ভালো লাগবে, আশা করি। আর তোমাকে বলছি, তুমি কিংবা আপনি, সরি তুমি বললাম বলে, আপন বলে মনে করি বলেই তুমি বললাম। যদি তুমি আমার ভিডিওটি দেখছো, যদি ভালো লাগে, প্লিজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও। এটা আমার আবদার তোমার কাছে বা আপনার কাছে। আজকের মেনু হচ্ছে পাট শাক, সর্ষে বাটা দিয়ে, নারকেল দিয়ে, আলু পোস্ত, ভাজা বিউলির ডাল মূলো দিয়ে আজকেও হয়েছে। আর এই দেখো দেশি কই, এই দেখো দেশি কই, ওকে, আলু দিয়ে, চন্দ্রমুখী আলু দিয়ে দেশি কইয়ের ঝোল। রেসিপিটা পেয়ে গেছো অনেকে, ওকে। যদি দেখতে হয় তাহলে গতকালকে দুপুরে দেখে নাও, এই রেসিপিটা দিয়েছি। এটা তেল কই নয়। চলো, পাট শাকের সঙ্গে একটু আচার ভালো লাগে, কিন্তু আচারটা নিতে ভুলে গেলাম। চলো একটু মুখে দিই পাট শাকটা। আহা, তেতো পাট না, মিষ্টি পাট। ওয়ে ওয়ে ওয়ে, অভূতপূর্ব। তারপরে এর সঙ্গে তো ডালটা দিয়ে খাবো। আলু পোস্ত মুখে দিই। ও মাই, যদি বলি, আবার বলছি, কথাগুলো মন দিয়ে শুনবে কিন্তু, হ্যাঁ। অনেক কিছু বোঝাই সোশ্যাল মিডিয়াতে। আগে শুধু শুনেছি, এখন অনুভব করতে পারছি। সত্যি সম্পর্ক পুরনো হলে গুরুত্ব অনেক কমে যায়। জীবনে অতি সৎ হতে নেই। মনে রেখো, জঙ্গলের সহজ সরল গাছগুলো সোজা, সবার প্রথমে সেই গাছগুলোকেই কাটা হয়। ঠিক তেমনি
অতি সৎ ব্যক্তিরা সবার আগে বিপদে পড়ে। একটা কথা কি জানো, জীবন নিয়ে গল্প লেখা যায় জানো, অনেকে লেখে, কিন্তু গল্পের মতো করে জীবনটাকে সাজানো কিন্তু যায় না। যারা গল্প লেখেন তারাও পারে না। শুধু জীবনে পথ চলতে গেলে কঠিন থেকে কঠিনতম বাস্তবতা সম্মুখীন হতে হয়। একটা কথা মাথায় রেখো, জীবনে হাত বাড়ালে সবাই বন্ধু কিন্তু হয় না। মানুষ বিপদে পড়লে বুঝতে পারে যে পৃথিবীটা কত কঠিন, আর আপনজনরা কতটা নিষ্ঠুর। বন্ধু জীবনদায়ী ওষুধের থেকে ভালো হয় বন্ধু, কারণ ভালো বন্ধু কোনো এক্সপায়ারি ডেট হয় না। ভালো বন্ধু, যে ভালো কাজ করতে ব্যস্ত থাকে সে কখনো ভালো থাকার সময় পায় না। ঘন কালো মেঘ দেখলে ভয় পাবে না, তারা একটু পরে শান্ত বৃষ্টি হয়ে ঝরে পড়বে। পৃথিবীর কোনো মানুষ জানে না সে কোথায় পৌঁছাতে চায়, শুধু সে এটা জানে তাকে বহু দূরে যেতে হবে। যে বস্তু সহজেই লাভ করা যায় তার মূল্যবোধ থাকে না। অভিযোগ নয়, সমাধান খোঁজো, তাহলেই তোমার জীবন আমার জীবন সুন্দর হবে, তাই না? চলো এবার বিউলির ডালটা ঢালি। মূলো কবাব খাচ্ছি, দুর্দান্ত লাগছে। আহা, ফোড়নের লঙ্কা, ভাজা বিউলির ডাল কিন্তু এটা, হ্যাঁ, কাঁচা বিউলির ডাল না, যেটা তোমরা অনেকে জানি না মাসকলাই বলে বোধ হয়, মেবি হতে পারে। এরপরে তো কই মাছটা দিয়ে খাবো, একটু মুখে দিই। পক পক করে ঢুকে যাচ্ছে, মজাই আলাদা। ভিডিওটা ভালো লাগলে একটু পৌঁছে দিও অনেকের কাছে। যা সহজে লাভ করা যায় না, যে জন্য জিনিস তার মূল্যবোধ থাকে না। অভিযোগ নয়, সমাধান খোঁজো, যেটা বলছিলাম, তাহলেই আমাদের জীবন সুন্দর হবে। জীবনের পথ কোনোদিন হারিয়ে যায় না, হারিয়ে যায় এক সময় হেঁটে চলা মানুষগুলো। বিশ্বাস এবং প্রার্থনা দুটি অদৃশ্য, কিন্তু তারা অসম্ভবকে সম্ভব করে তোলে। কথা যদি রাখতে পারো তবেই কথা দাও। কারোর সঙ্গে কথা রাখা নিত্য অভিনয় করা উচিত নয়। একটা বয়সের পর আমরা সবাই বুঝতে পারি তর্ক করার থেকে নীরবতা অনেক ভালো। কি অদ্ভুত, তাই না? রাস্তা থাকলে গাড়ি থাকলে অনেক দাম, রাস্তা থাকলে জমি থাকলে অনেক দাম, কিন্তু রাস্তার ধারে কোনো মানুষ থাকলে তার কোনো দাম থাকে না। যদি কিছু দিতে চাও, নিখুঁত ভালোবাসা দিও, প্রেম নয়। প্রেমটা বড় ক্ষণস্থায়ী, বাস্তবে হারিয়ে যায়। একটা কথা কি জানো, শূন্যস্থান চিরদিন শূন্য থাকে না। ধুলো বালি দিয়ে হলেও এক সময় পূরণ হয়ে যায়। আবারও যদি জন্ম হয়, তাহলে প্রতিটা বিশ্বাসঘাতক যেন ফুল হয়ে জন্মায়। তবে তারা বুঝতে পারবে কাউকে অযথা ছুঁড়ে ফেলার কষ্টটা কতখানি। হাত ধরে কিছুক্ষণ চলার পথ হাত ধরে ভালোবাসা নয়, ছায়া হয়ে কাছে থাকা ছায়া হয়ে তার নাম ভালোবাসা। শুধু স্পর্শ নয়, অনুভবেও ভালোবাসা যায়। হোক না দূরত্ব, তাতে কি হয়েছে? ভুলে যাওয়া যদি এত সহজ হতো, তাহলে পৃথিবীতে স্মৃতি বলে কোনো শব্দ থাকতো না। উপরে উঠতে গেলে আগে নিজেকে হালকা করো, নিজের ভিতরে সব অহংকার টেনে বার করে দাও। হারিয়ে গেলে সব পাওয়া যায়, কিন্তু একটা কথা মনে রেখো, বিশ্বাস কখনো পাওয়া যায় না। টাকা পয়সা না থাকলে কখনো গরিব হয় না। প্রকৃত গরিব তো সে যার কাছে একটা সুন্দর মন নেই। যেটা পারো সেটা নিজে করো,
কারোর আশায় বসে থেকো না। বিশ্বাস ব্যাপারটা বড়ই অদ্ভুত। মানুষ যা কিছু পায় বিশ্বাস করে পায়, আর যা কিছু মানুষ হারায় এই বিশ্বাসের কারণেই হারায়। দূরত্ব কখনো মানুষকে দূরে সরিয়ে দেয় না, কিন্তু অবহেলা মানুষকে অনেক দূরে সরিয়ে দেয়। যার জন্য তুমি এত কিছু করছো, এত কিছু সহ্য করছো, একদিন সেই বলবে তোমায়, আমি কি তোমায় বলেছিলাম আমার জন্য এত কিছু করতে? চন্দ্রমুখী আলুটা মেখে নিলাম, আর এই দেখো কইটা। ও কইটা দেখো না, কি কই, রাজা কই, রাজা কই, দেশি কই দেখো তো এর ভিতরে। ও আহা, ডালটা চুমুক দিয়ে দিই আগে, ডালটা ফেলে দেবো? খাটনির পয়সা। এবার এই কই মাছটা চন্দ্রমুখী আলুর ঝোল দিয়ে ভালো করে ডোলে মেখে দিলাম। এবার হালকা করে কইটা নেবো, নিয়ে একটু খাই দেখি। কই মাছ, দেশি কই, অনেক দিন বাদে পেলাম, পেটটা হলুদ, তোমরা তো দেখেছো। আহা হা, 1000 টাকা করে কিলো নিয়েছে, এক ফোঁটাও দাম কমালো না। চেষ্টা করেছিলাম কমানো, কিন্তু দেখলো না কমালো না, তাই নিলাম। 5টা কই হয়েছে, ওয়েট 600 গ্রাম, 5টা কই। তাহলে বুঝে নাও কইটার ওয়েট কত করে, মানে কত গ্রাম করে। এক ঘর, কোনো কথা হবে না। জীবনে এই 5টা জিনিস সবসময় মেনে চলার চেষ্টা করো। কিছু বলার আগে শোনার চেষ্টা করো, খরচ করার আগে আয় করো, কিছু লেখার আগে ভাবো, এবং জীবনে মরার আগে বাঁচো। অপমান জিনিসটা কীরকম? পলিথিনের মতো, মাটির নিচে চাপা পড়ে যায়, কিন্তু পলিথিন কখনো পচে না। জীবনে ভালো থাকার মূল মন্ত্র বর্তমান অবস্থাকে মেনে নেওয়া। ছোটবেলায় শিখেছি তোমার ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না, কিন্তু বাস্তবে যা দেখছি, তুমি যার যত ভালো চাইবে সে তোমার সব থেকে বেশি ক্ষতি করবে। একটা কথা কি জানো, আমি বদলে যাইনি, কিন্তু আমি আগের মতোই আছি। পার্থক্য শুধু আগে অন্ধ ছিলাম, তোমরাও তাই। এখন তুমি আর আমি দেখতে শিখেছি। জীবনে একটা কথা সবসময় মনে রাখো, কারোর উপর আশা রাখবে না। সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করো, আর এতেই তোমার ভালো হবে। একটা কথা কি জানো, যাদেরকে আমরা সব থেকে গুরুত্ব দিয়ে থাকি, একটা সময় তাদের কাছ থেকে গুরুত্বই পাই না। একটা কথা কি তুমি জানো, তোমার মৃত্যুর পর যেটা হবে সেটা হলো সবাই এসে জিজ্ঞাসা করবে যে তোমার লাশ, ডেড বডি কোথায় আছে। পিছনে আমাদের নামে অনেকে নিন্দা করে, আবার সেই মানুষগুলোই সামনে এসে আমাদের নামে প্রশংসা করে। সেটা বড় কথা নয়, আমরা সবই বুঝতে পারি, কিন্তু ভদ্রতার খাতিরে তাদের মুখোশটা খুলতে পারি না। জীবনে অনেক ভুল করেছি, সবচেয়ে বড় ভুল করেছি কিছু মানুষকে, অন্ধের মতো মানুষকে বিশ্বাস করেছিলাম। আহা, তোমাকে কটু কথা শোনাচ্ছে, গুরুত্ব দিচ্ছে না কিছু মানুষ, সেই কথাতে কান দেবে না। শুধু একটা কথা মনে রাখবে, যে কোনো খেলা দর্শকটাই চেঁচামেচি করে, কিন্তু খেলোয়াড়রা সবসময় চুপ করে থাকে। অনেকবার বলেছি। তাই এসব লোকেদের কথা কান না দিয়ে নিজেকে খেলোয়াড় মনে করে নিজের খেলা চালিয়ে যাও। তোমার খেলার ফলাফল ঘোষণা হলে তারা নিজে থেকে চুপ হয়ে যাবে। জীবনে আর একটা সবসময় কথা মনে রেখো, গলা জড়িয়ে ধরলে সবাই বন্ধু কিন্তু হয় না। মানুষ গুয়া ছাড়লো, গাছের ছাল ছাড়লো, কাঁচা মাংস ছাড়লো,
এমনকি নিজের মনুষ্যত্ব বোধটা ছেড়ে দিল, কিন্তু অন্যের ভালো দেখে হিংসে করাটা আজও মানুষ ছাড়তে পারল না। হাসি পায়। আহা, দেশি কই। দেখো কই মাছের কাঁটা এত শক্ত না, এই কই মাছের কাঁটা মাছ খেতে খেতে কথা বলা খুব রিস্ক, তাই যেটুকু বললাম এইটুকুই শুনে নাও, ঠিক আছে? এই মাথাটা চিবাবো, কাঁটাটা চিবাবো। কি শক্ত কাঁটা। যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। আমি আস্তে আস্তে চেবাই। ভিডিওটা ভালো লাগলে, যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুমি দেখছো, প্লিজ একটু শেয়ার করে দিও। আগামীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।